হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা সকালে অনির্বাণ চলে এসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর গরম তো মানে কী বলবো, ভালোই পড়েছে। আর কিছু বাকি নেই, মানে এখনই এরকম গরম পড়ছে, মানে 11টা-12টার সময় রাস্তায় হাঁটা যাচ্ছে না, এমনটাই হিট হচ্ছে। তো এরপরে যে কী হবে আমি জাস্ট ভেবেই আমার ভয় লাগছে, ঠিক আছে। আর সবথেকে বেশি ভয় লাগে আমার গাছের জন্য, মানে এত অত্যাধিক গরমে গাছেদের প্রচণ্ড ক্ষতি হয়। তো ঠিক আছে, সব কিছু আমরা সারভাইভ করব, কোনো অসুবিধা নেই আস্তে আস্তে। আর গরমের কথা যখন হচ্ছে, গরমের তো বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখছো, কিন্তু একটা জায়গায় মানে খামতি থেকে যাচ্ছে। দেখো, আমি নিজের চ্যানেল নিজেরই বদনাম করছি, মানে সত্যি। আর এইটা মানে শুধু মনে হয় ফ্রেন্ডলি গার্ডেনারই সম্ভব, ফ্রেন্ডলি গার্ডেনারই এটা করতে পারে, যে আমি এত গরমের ভিডিও করছি কিন্তু এখনও অবধি গরমের কোনো সিজনাল গাছ, মানে গরমের গাছ যাকে বলে, সো কল গরমের গাছ, সেই রকম কোনো গাছ নিয়ে আমি এখনও ভিডিও করিনি। এখন যা মানে এতদিন তোমাদের গরমে যা দেখেছি সব পেরিনিয়াল প্ল্যান্ট, মানে যেগুলো গাছ আছে অলরেডি আমাদের ছাদে, সেগুলো কী পরিচর্যা করতে হবে, সেটা জবা হতে হবে, সেটা টগর হতে হবে, বেলি চুই। কিন্তু গরমে পার্টিকুলার যেই গাছগুলো গরমে আসে, যেমন সূর্যমুখী হয়ে গেল, যেমন জিনিয়া হয়ে গেল, এই ধরনের গাছ নিয়ে তো অনির্বাণ এখন অবধি কিছু, আর তোমরাও তো কিছু বলোনি, অনির্বাণ ভিডিও করছো না, মজা করছি। দেখো, পরপর সব ভিডিও প্ল্যান করা আছে। আসলে ভালো চারা যতক্ষণ না মার্কেট অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ তো আমি তার উপর ভিডিও বানাতে পারি না। তো সেই রকমই আজকে থাম্বনেল টাইটেল তোমরা দেখে নিচ্ছি, একটা দুর্দান্ত গাছ, মানে জিনিয়া সূর্যমুখী আমরা তো করবই, কিন্তু আমার সবথেকে প্রিয় গাছ হচ্ছে এইটা, কচিয়া। একটু সামনে থেকে দেখাই তোমাদের, দেখো কচিয়া ঝাউ, মানে আমার খুবই প্রিয়। মানে এটা সত্যি অনেকের কাছে অবাক হতে পারে যে সূর্যমুখী জিনিয়া ছেড়ে তোমার অনেক কচিয়া পছন্দ। হ্যাঁ, কচিয়াটা এতটাই সুন্দর হয় যখন মানে ও পরিণত রূপ পায়, মানে অসাধারণ লাগে। তো যারা কচিয়া করেছো তারা তো জানো, আর যারা করোনি তাদের আমি বলবো অবশ্যই অন্তত দুটো, জানি দুটোতে মন ভরবে না, এখানে দেখতে পাচ্ছ 5টা আছে, আরও আছে। তো অন্তত দুটো আমি বলবো, যারা কচিয়া করোনি ডেফিনেটলি করো। 5-6 টাকা করে চারাটা আমার কাছ থেকে মনে হয় 6 টাকা করে নিয়েছে। তো না করলে তোমরা কিন্তু এই ফিলটা পাবে না। কেন আমি অনির্বাণ বলছে যে সূর্যমুখী চিনিয়ার থেকে অনির্বাণের কচিয়া পছন্দ, ঠিক আছে, সবাইকে করতে হবে। কিন্তু তোমরা জানো আমি সবসময় সহজ গাছের পেছনেই থাকি, মানে যেই গাছগুলো খুব সহজ হয়ে যায়, বেশি খাটনি নেই, বেশি ঝামেলা নেই। তার মধ্যে একটা মানে গরমের অন্যতম একটা সেরা গাছ হচ্ছে কচিয়া, যার পেছনে কোনো ঝামেলাই তোমাদের নেই। আজকে এই কচিয়া নিয়ে কথা হবে, কচিয়া কী পরিচর্যা করতে হবে, কী যত্ন করতে হবে সেটা তো বলবোই, তার সাথে কচিয়া তোমাদের সামনে বসিয়ে দেখাবো, মানে কীরকমভাবে বসাতে হবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একদম কচিয়ার মাটি কী করে তৈরি করতে হয় শুরু করে কচিয়া কীভাবে রিপোর্ট করবে সব কিছু বলবো। এই চারাগুলো তোমরা যে কোনো নার্সারিতে এখন পেয়ে যাবে। আমি বলবো এই রকম সাইজেরই চারা নাও, এইরকম সাইজেরই চারা নাও, বেশি বয়স থেকে বড় নেওয়ার কোনো দরকার নেই, এই চারা নিলেই তোমাদের হবে, ঠিক আছে। তো লোকাল নার্সারিতে খোঁজ করো, ডেফিনেটলি তোমরা কিন্তু কচিয়ার চারা এখন ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো, কচিয়ার মানে চারা কী করে আমরা রিপোর্ট করবো, কীরকম মাটি বানাবো চট করে দেখে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে মাটি নিয়ে আমি চলে এসেছি। আর এই মাটিটা কি মাটি বললে তোমরা অবাক হবে, এটা হচ্ছে আমার গত বছরের শীতের ফুলের মাটি। হ্যাঁ, শীতের যে ফুলের যে মাটিটা ছিল সেই মাটিটাকেই আমি এখানে ব্যবহার করছি। আর শীতের পুরনো মাটি কী করে ব্যবহার করতে হয় তার উপর তো ডিটেল ভিডিও আমি তোমাদের জন্য করে দিয়েছিলাম, মানে আজ থেকে মানে দিন 15 আগে। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। তো শীতের মাটিটাকে কমপ্লিটলি রেডি করা হয়েছে। আর এর মধ্যে আমি আলাদা করে শুধু মিশিয়েছি অল্প একটু নিমখোল আর সামান্য শিংকুচি, আর কিচ্ছু না। মানে এই মাটিটার মধ্যে ধরো এই 1 চামচ মতো নিমখোল আছে, 2 চামচ শিংকুচি আছে, আর কিচ্ছু নেই। আর তোমরা যদি চাও, যদি তোমরা শিংকুচি দিতে না চাও, মানে শিংকুচি ব্যবহার করবো না, হাড়ের গুঁড়ো দেবো না, তাহলে তোমরা ডিমের খোসা মানে ডিমের খোসা, সেটা কিন্তু সেদ্ধ অবস্থা না, কাঁচা অবস্থায় ডিমের খোসাটাকে গুঁড়ো করে
প্রথমে একটু হালকা রোদ খাইয়ে গুঁড়ো করে মাটির সাথে মেশাতে পারো, ঠিক আছে? তো মাটি আমি নিয়ে নিয়েছি, এই মাটিতেই গাছটা হবে। আর এবার কথা বলা যাক কীরকম সাইজের টবে এই গাছটা করতে পারো। দেখো, তোমরা এই গাছটা 4 ইঞ্চিতেও করতে পারো, 8 ইঞ্চিতেও করতে পারো, 6 ইঞ্চিতেও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। কিন্তু আমার খুব বেশি বড় টব পছন্দ হয় না, মানে একটুখানি মিডিয়াম সাইজের টব আমি প্রেফার করি। কিন্তু তোমরা চাইলে 8 ইঞ্চি টবেও কচিয়া করতে পারো, সেটা দেখতে আরও সুন্দর হবে, আরও বড় হবে। আমি যেই ধরনের টব এখানে ব্যবহার করি সেটা হচ্ছে এই রকমের, দেখো, প্যারালাল 6 ইঞ্চির টব, ঠিক আছে? এই প্যারালাল 6 ইঞ্চির টবগুলোতে দেখতে দুর্ধর্ষ হয়, দেখতে খুব সুন্দর লাগে। তার জন্য আমি এই রকম প্যারালাল টবগুলো প্রেফার করি। তোমরা যদি চাও তোমরা 4 ইঞ্চি পটেও কচিয়া করতে পারো, কিন্তু 4 ইঞ্চিতে আমি বলবো করতে না, অন্তত একটা 6 ইঞ্চি পট নাও, যেটা দেখতে ভালো হয়। প্লাস্টিকের টবেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ মনে করে যে আমি 8 ইঞ্চিতে কচিয়া করব, তাহলে তোমাদের প্রথমে 4 ইঞ্চি টবে গাছটাকে বড় করে তারপর সেটাকে 8 ইঞ্চিতে শিফট করতে হবে। মানে ডাইরেক্ট তোমরা কিন্তু 8 ইঞ্চিতে বসাতে পারবে না, কিন্তু আমি ডাইরেক্ট 6 ইঞ্চিতে গাছটাকে রিপোর্ট করতে পারবো, এটাই হচ্ছে মজা। তো 6 ইঞ্চি পট আমি এখানে নিয়েছি। এবার কী করে রিপোর্টিং করি চলো তোমাদের দেখানো যাক। তো মাটিতে একটুখানি সরিয়ে রাখি। এই যে টবের ভেতরে দেখতেই পাচ্ছ আমি খোলাম কুচি নিয়ে নিয়েছি। অবশ্যই এটা তো আর নতুন করে কিছু বলার নেই, এটা কিন্তু করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা যাতে আরও সুন্দর হয়, আরও ভালো হয়, তার জন্য বালি চালার যে নুড়ি পাথর, সেই বালি চালার পাথরও আমি কিছুটা এর ওপরে দিয়ে দেবো, ঠিক আছে, যাতে ড্রেনেজটা আরও সুন্দর হয়। এই দিয়ে দিলাম। তোমরা চাইলে নর্মাল মোটা বালিও এখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এই মাটিটা আস্তে আস্তে এই টবের ভেতরে দেব। কচিয়া ঝাউ মানে একটা এতটাই সহজ গাছ, মানে তোমরা যদি ধরো কোনো সার দেবে না, তুমি কোনো মানে এই গাছে ধরো কোনো খাবার দিলে না, তাতেও এর কিচ্ছু যায় আসবে না, শুধু জল দাও, এতেই এটা হয়ে যাবে, মানে এতটাই সহজ। মাটিটা আমি ভরে নিচ্ছি। দারুণ মাটি, মানে শীতের মাটি, সেটাকে রিউজ করা হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। এবার আমি গাছটাকে বসাবো, দেখো। আর একটা মানে নতুন ধরনের তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা দাঁড়াও আমি গাছটা বসিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই চারাটা আমি নিয়ে নিয়েছি। এখানে এই ধরনের গ্রো ব্যাগে চারা থাকবে, দেখে এটা ঘাসের মতো লাগে, কিন্তু এটা যখন পরিণত রূপ পাবে তখন দেখবে, যারা কচিয়া করো তারা তো জানোই এটা কি কতটা সুন্দর। দেখো, এই রকম গ্রো ব্যাগ নিয়ে আবার টানাটানি করতে যেও না, নর্মাল সাইড থেকে ছিঁড়ে বার করবে, ঠিক আছে? খুব ডেলিকেট হয় গাছগুলো, একটু টানা হিচড়া করলে শিকড়ে যদি লেগে যায় গাছটা মারাও যেতে পারে। আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, গাছটা তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তোমার বাড়িতেই থাকবে। তো দেখো, গাছ আমি বার করে নিয়েছি। এবার এই মিডল পোর্শন করে আমি গাছটাকে বসাবো। দেখো এখানে গন্ডগোল আমি নিজেই করেছি, একটুখানি মাটি বার করতে হবে। একটু মাটি বার করে নিয়েছি, নিয়ে মিডল পোর্শন করে গাছটাকে রেখে হালকা উপরে মাটি হালকা খুলে দিলাম, বেশি খোলা দরকার, হালকা করে, ঠিক আছে? ব্যাস হয়ে গেছে। এবার আমি বাকি মাটিটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো, গাছ সবসময় চেষ্টা করবে একদম মিডিলে রাখার, তাতে দেখতে খুব সুন্দর লাগে, আর সাইডে হয়ে গেলে দেখতে একটুখানি খারাপ হয়ে যায়। তো দেখো, এই হয়ে গেল আমাদের পটিং ডান। পটিং আমরা করে ফেললাম, ঠিক আছে? এবার যেটা তোমাদের বলছিলাম, এবার যেটা করব সেটা মনে হয় না কোনো গাছের ক্ষেত্রে আমরা আগে কোনোদিনও করেছি, কিন্তু সেটা কচিয়ার ক্ষেত্রে করব। সেটা কি করতে হবে, গাছ বসিয়ে, তারা একটু ক্যামেরা ঠিক করি, গাছ বসিয়েই আমরা করব পিঞ্চিং। হ্যাঁ, এটা সত্যি একটা অন্যরকম ব্যাপার, ঠিক আছে? কারণ কচিয়ার আসল খেলাই হচ্ছে পিঞ্চিং।
যত সুন্দর পিঞ্চিং তোমরা করতে পারবে গাছ কিন্তু তত সুন্দর হবে। গাছ যদি ভাবো যে আমি এরকমই লাগিয়ে রেখে দেবো আর জল দেবো খাবার দেবো, তাহলে কিন্তু ওর শেপ হবেই না। ওকে শেপে রাখতে গেলে সবসময় ওকে পিঞ্চিং করতে হবে। দেখো এই মাথাটা শুরুতেই গাছ বসানোর পরেই এই মাথাটাই পিঞ্চ করে দেবো। এই দেখো বুঝা যাচ্ছে, এই মাথাটাই পিঞ্চ করে দিলাম। এবার গাছ যেরকম লম্বা হতে থাকবে, যেরকম বড় হতে থাকবে, গাছ ওরকম পিঞ্চিং করতে থাকবো। এখন শুধুমাত্র জল, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ এই মাটিতে যা খাবার আছে এতেই এর কিন্তু এখন অনেক দিন টানবে, অনেক দিন চলবে। তো এখন শুধু জল দেবে, দিন দুয়েক একটুখানি আমরা সেমি শেডে রাখবো, একটু শেডে রাখবো, তারপর 2-3 দিন পর থেকে ডাইরেক্ট সানলাইটে বার করে দাও। জলটা কিন্তু বুঝে দিতে হবে, দরকার পড়লে কিন্তু দিনে 2বার জল দিতে হবে। গাছের পাতা যেন নুয়ে না পড়ে, নুয়ে পড়লে কিন্তু গাছ আর বাঁচাতে পারবে না, বোঝা গেছে। আর কচিয়া ঝাউ আমি বলবো সহজ গাছ, যারা নতুন বাগান করছো একদম শুরুতে কচিয়া ঝাউ মানে ডেফিনেটলি কচিয়া ঝাউ করো, তোমাদের করলে কিন্তু খুব ভালো লাগবে। মানে এটা এমন একটা গাছ, খুব আন্ডাররেটেড গাছ, মানে খুব একটা কেউ চট করে তোমাদের সাজেশান করবে না। বা তোমরা যদি নার্সারিতে যাও, তোমাদের নার্সারিতে কিন্তু চট করে বলবে না। তোমাদের ওই জিনিয়া, তা গরমের এক ধরনের পিটুনিয়া হয়, তারপর তোমাদের সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, এই ধরনের গাছই তোমাদের বলবে নিতে। কিন্তু কচিয়া ঝাউ আমি বলবো একটা কি দুটো, একটাই ভালো লাগবে না, দুটো অন্তত দুটো আনো, দুটোতে দুটো টবে বসাও, তারপর দেখো মানে কতটা সুন্দর, ঠিক আছে, কতটা সুন্দর হবে গাছটা, জাস্ট দেখো, ঠিক আছে। আমি চাইলে পাশে ছবি বা ভিডিও রেখে, পুরোনো ভিডিও রেখে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু আমি চাই না। আমি চাই তোমরা নিজেরা গাছটা করে, গাছটাকে বড় করে, গাছটাকে ফিল করো, ঠিক আছে। ডেফিনেটলি আমার বন্ধুরা অবশ্যই করো। এই গাছ রিলেটেড কোনো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টে উত্তর দেবো। আর যদি আমার সাথে কথা বলতে হয়, ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সকাল 10টা থেকে রাত 8টা অবধি ফোন অন থাকে। অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আর যদি আমাকে ফোনে না পাও, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি ডেফিনেটলি তোমাদের সাথে ফোন করে কথা বলবো, ঠিক আছে। এই বলে আজকে ভিডিওর এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।